বন্ধু-বান্ধবের অনেকেই হঠাৎ ফোন করে বলে যে, "আমার একটা চাকরির ব্যবস্থা করো, আমি এখান থেকে মুভ করব।" তো আসলে জিজ্ঞেস করা হয়, "ঘটনা কি? তুমি চাকরি মুভ করবে কেন? তুমি তো যেখানে ছিলে ওখানে ভালোই তো।" তো তখন তারা বলে আসলে তাদের বেতনটাই ঠিকমতো দেয় না। এই চলতি মাসের বেতন আরো ১ মাস পরে দিয়ে দেয়। যে মাসে দেওয়ার কথা ১ থেকে ৫ থেকে ৭ তারিখের মধ্যে, সেখানে ২৮-৩০ তারিখ বা ২ মাস পর বেতন দেয়। তো ঘটনা হলো, তো এটার মাঝামাঝি কারণ হচ্ছে কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তারা বলতেছে। তো হ্যাঁ, এমনটাই কিন্তু নিউজ পেয়েছি। বাংলাদেশে প্রায় এই ২-১ মাসের মধ্যে ২০০ প্লাস নাকি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, বা বন্ধ হয়ে যাচ্ছে। তারা ঠিকমতো বেতন দিতে পারছে না বা ঠিকমতো অর্ডার নিতে পারতেছে না। তো এমনটা ইস্যু থাকতে পারে, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন হচ্ছে রাজনৈতিক কারণ থাকতে পারে, আবার ঠিকমতো অর্ডার না পাওয়ার কারণ হতে পারে। তবে আমরা যেটা মনে করি, তারা ঠিকমতো অর্ডার পাচ্ছে না। কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থা খুবই ভঙ্গুর। তো আমরা চাই বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক। কারণ যারা বিদেশি বায়ার আছে তারা কখনোই চাইবে না যে ভঙ্গুর সরকার প্রধান দেশে তারা অর্ডার দিক। আসলে সবাই চায় একটা শক্তিশালী কাঠামোতে অর্ডার দিতে। তো এজন্য মূলত তারা হয়তো অর্ডার দিতে চায় না। এজন্য বাংলাদেশে কাজ কমে গেছে। এই কাজ কমে যাওয়ার কারণে তারা কারণে অকারণে তারা শ্রমিকদের ছাঁটাই করার ব্যবস্থা করছে। হয়তো আপনি একদিন অনুপস্থিত থাকলেন। তো এই একটা ছোট্ট একটা কারণে আপনাকে বের করে দেওয়া হতে পারে বা লোক ছাঁটাই করে দিতে হবে পারে। তাই আপনার যারা ঊর্ধ্বতন স্টাফ রয়েছে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন আর ঠিকমতো অফিসে যাবেন। তো ছোটখাটো সমস্যা হলে অফিস যাওয়া বন্ধ করবেন। এটা কখনোই করবেন না। আর পাশাপাশি চেষ্টা করবেন যে যেসব ব্র্যান্ডেড কোম্পানি বাংলাদেশে রয়েছে, শিল্প কারখানা, পোশাক কারখানা, তো সেসব প্রতিষ্ঠানে একটু স্যালারি কম হলেও সেসব প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশের অবস্থা যাই হোক না কেন, এসব প্রতিষ্ঠান বন্ধ হয় না। তো এসব প্রতিষ্ঠান এরা যখন আপনি চাকরি করেন বা আশেপাশে বন্ধু-বান্ধব আপনার চাকরি করে, তখনই কিন্তু তাদের কাছ থেকে শুনতে পারেন যে আসলে কোন প্রতিষ্ঠানগুলো, এবং নিজেরা বোঝা যায় যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের যে কোনো সমস্যা আসুক না কেন, এই প্রতিষ্ঠানটা চলবে অনবরত। তো হয়তো সেখানে প্রশাসনিক কিছু সমস্যা থাকতে পারে, যেমন বেতন কাঠামো কম ইত্যাদি। কিন্তু তারা নিয়মিত স্যালারি দেয়, সবকিছু দেয়, ছুটি ছাড়াও পাওয়া যায়। তো সেসব প্রতিষ্ঠানে আপনি থাকবেন। তো হুটহাট করে বেশি টাকার জন্য কোম্পানি চেঞ্জ করার কখনোই চেষ্টা করবেন না।